বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও। ইসরায়েলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিল রাশিয়া। ইরানে হামলা করে ইসরায়েলের ব্যয় ৭৭,৯৯৫ কোটি টাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি জাতির উদ্দেশ্যে এক বার্তায় বলেছেন, জাতীয় ঐক্যই শত্রুকে পিছু হটতে বাধ্য করবে। একই সঙ্গে আঞ্চলিক দৃষ্টিকোণ থেকে পাকিস্তানের কৌশলগত গুরুত্বের কথা তুলে ধরেছেন তিনি। খামেনি বলেছেন, ইরানের জনগণ একই সঙ্গে রোজা রাখা ও সংগ্রাম চালিয়ে যাওয়ার মাধ্যমে অদম্য মনোবল দেখিয়েছে। তার দাবি, এর ফলে শত্রু এরই মধ্যে দুর্বল হতে শুরু করেছে। তিনি অভিযোগ করেন, ইরানের প্রতিপক্ষরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। বিশেষভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ করার অপচেষ্টার কথা উল্লেখ করেন। তিনি পাকিস্তানকে ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ বলে বর্ণনা করেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বজায় রাখা ও শক্তিশালী করার উপর জোর দেন। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নে ইরান মধ্যস্থতা করতে রাজি বলেও জানান খামেনি। তিনি বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে সংলাপ সহজ করতে এবং অঞ্চলে স্থিতিশীলতা ও সহযোগিতা বাড়াতে ইরান প্রস্তুত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি ইরানের বাহ্যিক শত্রু হিসেবে উল্লেখ করে খামেনি বলেন, ইরানি জনগণের ঐক্যই এই শক্তিগুলোর উচ্চাকাঙ্ক্ষা ব্যর্থ করে দেবে। সমষ্টিগত শক্তি ও জনগণই সংহতি শেষ পর্যন্ত শত্রুর পরিকল্পনার পরাজয় নিশ্চিত করবে বলে তিনি মনে করেন। খামেনি আরও বলেন, ইরানি সমাজের ভেতরের ঐক্য বাহ্যিক চাপ মোকাবেলায় নির্ধারক ভূমিকা রাখছে এবং এই আভ্যন্তরীণ সংহতি আঞ্চলিক ও আন্তর্জাতিক চ্যালেঞ্জে ইরানের প্রতিক্রিয়াকে সামনে থেকে পরিচালিত করতে থাকবে। ইসরায়েলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ। চেক প্রজাতন্ত্রে দখলদার ইসরায়েলি অস্ত্র জায়ান্ট এলবিট সিস্টেমসের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে দ্য আর্থকোয়েক ফ্যাকশন নামের একটি গোপন গোষ্ঠী আন্ডারগ্রাউন্ড গ্রুপ অগ্নিসংযোগের দায় স্বীকার করেছে। এ ঘটনায় চেক কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। দেশটির পুলিশ সম্ভাব্য সন্ত্রাসী যোগসূত্র খতিয়ে দেখছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে। আজ শুক্রবার ভোরে একটি চেক কোম্পানি ও এলবিট সিস্টেমসের যৌথ উদ্যোগে পরিচালিত এই স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে স্থাপনাটির বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়। এলবিট সিস্টেমস নিজেদের ইসরায়েলের সামরিক বাহিনীর স্থল ও আকাশপথে ব্যবহৃত অস্ত্রের প্রধান সরবরাহকারী হিসেবে পরিচয় দেয়। তাদের সরবরাহকৃত সামরিক সরঞ্জাম গাজা ও ইরান যুদ্ধে ব্যবহৃত হচ্ছে। দ্য আর্থকোয়েক ফ্যাকশন বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে লিখেছে, দখলদার ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারকের ইউরোপীয় কার্যক্রমের জন্য এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখন এটি জ্বলছে। তারা আরও লিখেছে, ইসরায়েলের সঙ্গে সহযোগী আন্তর্জাতিক সরকারগুলোর কাছে ভিক্ষা চাওয়ার সময় আর নেই। তাদের হত্যার সরঞ্জামগুলো ধ্বংস করতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিল রাশিয়া। ইরান যুদ্ধ ইস্যুতে রাশিয়া যুক্তরাষ্ট্রের কাছে একটি বিনিময় প্রস্তাব দিয়েছিল। মস্কো বলেছিল, ওয়াশিংটন যদি ইউক্রেনকে রাশিয়া সম্পর্কিত গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে তাহলে ক্রেমলিনও ইরানকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সম্পদের নির্ভুল স্থানাঙ্ক সহ গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করবে। যুক্তরাষ্ট্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। পলিটিকো জানাচ্ছে, গত সপ্তাহে মিয়ামিতে একটি বৈঠকে রুশ দূত কিরিল দিমিত্রিয়েভ ট্রাম্প প্রশাসনের দূত স্টিভ উইটকফ ও জেরেড কুশনারের কাছে এই প্রস্তাব দেন। এই প্রস্তাবের অস্তিত্বই ইউরোপীয় কূটনৈতিকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তারা মনে করছেন, মস্কো ট্রান্স আটলান্টিক সম্পর্কের সংকটময় মুহূর্তে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে। এই ইইউ কূটনৈতিক রুশ প্রস্তাবকে দৃষ্টমূলক বলে অভিহিত করেছেন। ইউরোপে ক্রমেই সন্দেহ বাড়ছে যে উইটকফ দিমিত্রিয়েভের বৈঠকগুলো ইউক্রেনের শান্তি চুক্তির দিকে না গিয়ে বরং মস্কোর কাছে ইউরোপকে এককভাবে ছেড়ে দুই পরাশক্তির আলাদা চুক্তির সুযোগ তৈরি করছে। বৃহস্পতিবার ক্রেমলিন জানিয়েছে, মার্কিন মধ্যস্থতায় ইউক্রেন শান্তি আলোচনা স্থগিত রয়েছে। ইরান সম্পর্কিত বিভিন্ন প্রস্তাব রাশিয়া আগেও দিয়েছে এবং যুক্তরাষ্ট্র সেগুলো প্রত্যাখ্যান করেছে বলে আরেকটি সূত্র জানিয়েছে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের একটি প্রস্তাবও যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে। যুদ্ধ শুরুর পর রাশিয়া ইরানের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় ও সামরিক সহযোগিতা বাড়িয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নাল আগেই জানিয়েছিল মস্কো স্যাটেলাইট চিত্র ও ড্রোন প্রযুক্তি দিয়ে তেহরানকে মার্কিন বাহিনী লক্ষ্য করতে সহায়তা করছে। ক্রেমলিন এই রিপোর্টকে ভুয়া সংবাদ বলেছে। ট্রাম্প ফক্স নিউজের সাক্ষাৎকারে রাশিয়ার ইরান সহায়তা ও ইউক্রেনে মার্কিন সহায়তার মধ্যে একটি সংযোগের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, পুতিন হয়তো তাদের ইরান একটু সাহায্য করছেন, হ্যাঁ আমার মনে হয়, এবং সম্ভবত সে মনে করছে আমরা ইউক্রেনকে সাহায্য করছি, তাই না? যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া অব্যাহত রেখেছে, যদিও অন্যান্য সহায়তা কমিয়েছে। এই তথ্য বিনিময় এখন ইউক্রেনে আমেরিকান সহায়তার শেষ গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে আছে। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধের প্রেক্ষাপটে ইউক্রেনে গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা সরঞ্জামের সরবরাহ চাপে রয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসন তেলের বাজারে চাপ কমাতে রুশ তেলে নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। এতে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ সহ ইউরোপীয় নেতারা তীব্র উদ্বেগ ও সমালোচনা জানিয়েছেন। ইরানে হামলা করে ইসরায়েলের ব্যয় ৭৭,৯৯৫ কোটি টাকা। ইরানে আগ্রাসন চালাতে গিয়ে প্রথম ২০ দিনে ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যয় প্রায় $৬৪০ কোটি পৌঁছেছে বলে অজ্ঞাত সূত্রের বারাত দিয়ে জানিয়েছে অবৈধ ইহুদি ভূখণ্ডটির দৈনিক পত্রিকা হারেতজ। এটি বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭,৯৯৫ কোটি টাকা। সর্বশেষ মুদ্রা বিনিময় হার অনুযায়ী ১ মার্কিন ডলার সমান ১২১.৮৬৭ টাকা ধরে এ পরিমাণ পাওয়া যায়। পত্রিকাটি উল্লেখ করেছে, এই সময়ে প্রতিদিনের গড় ব্যয় ছিল প্রায় ১০০ কোটি শেকেল, প্রায় $৩২ কোটি। যুদ্ধ পরিচালনার জন্য বরাদ্দ করা মোট বাজেট প্রায় ৩,৯০০ কোটি শেকেল, প্রায় $১,২৫০ কোটি। সূত্রগুলো জানিয়েছে, বর্তমান ব্যয়ের হার বিশ্লেষণ করে এই হামলা আর কতদিন স্থায়ী হতে পারে সে বিষয়ে একটি ধারণা পাওয়া সম্ভব। সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী সেনাবাহিনী আরও অতিরিক্ত অর্থায়নের জন্য আবেদন করার প্রস্তুতি নিচ্ছে। ইন্টারসেপ্টর মিসাইলের প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের ক্রমবর্ধমান ঘাটতির খবরের মধ্যে জরুরি নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহের জন্য ইসরায়েল সরকার রোববার $৮২৫ মিলিয়ন একটি জরুরি বাজেট বরাদ্দ অনুমোদন করেছে। ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, এই কেনাকাটার অর্থায়নে তেল আবিব তাদের ২০২৬ সালের ব্যয় পরিকল্পনা সংশোধন করবে বলে আশা করা হচ্ছে। পরিসংখ্যানগুলো সংঘাতের ক্রমবর্ধমান আর্থিক ক্ষতির চিত্র তুলে ধরছে। হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট রোববার জানিয়েছেন, সামরিক অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র প্রায় ১,২০০ কোটি বা $১২ বিলিয়ন ব্যয় করেছে। পেন্টাগন আলাদাভাবে হোয়াইট হাউসের কাছে ২০,০০০ কোটি বা $২০০ বিলিয়ন বেশি একটি সম্পূরক অর্থায়ন প্যাকেজ অনুমোদনের অনুরোধ জানিয়েছে, যা কংগ্রেসে পেশ করা হবে।